ধানের জমিগুলোর এখানটায় এসে আমি তো পুরোপুরি অবাক। সেই একাকিত্বটাকেই আপনি উপভোগ করতে শুরু করবেন। চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। বন্ধুরা, আজ আমার ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে সকালবেলা গিয়েছিলাম হাটে, আর আজ সকালে হয়েছে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে হাট দেরিতে লেগেছে, শেষও হয়েছে দেরি করে। তারপর হাট শেষ হওয়ার পর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, সেই কারণে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। আর বৃষ্টি কিন্তু ছিপছিপ বৃষ্টি নয়, বেশ ভারী ধরনের বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের সন্ন্যাসী ঘাটের দুর্গাপূজার মাঠে কিন্তু চলছে এখন অষ্টপ্রহর। তো আমি এখন যাব একটু ওই অষ্টপ্রহরের মাঠে। কীর্তন মঞ্চের ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে এলাম আমাদের ধান ক্ষেতের যে জমিগুলো রয়েছে ওইখানটায়। কিন্তু এখানে এসে আমি পুরোপুরি অবাক। তার কারণ হলো বন্ধুরা, কয়েকদিন আগে এখান থেকে আমি আমাদের গরুগুলোর জন্য ধানের গাছ কেটে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে দেখুন আজকে এইখানে আর একটা ধানের গাছও নেই। কারা যেন সব কেটে নিয়ে চলে গেছে। বন্ধুরা, বলেছিলাম না গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আমাদের এদিকে ভারী বৃষ্টি হয়েছে। এই দেখুন তার ফলাফল। আমাদের যে দোলাটা রয়েছে পুরো দোলাটা কিন্তু জলে ভরে গেছে। এই যে দেখুন, এত পরিমাণে জল ছিল না, মানে জল যে ছিল না তা নয়, জল ছিল এক হাঁটু, সেইখানে আজ একদম এক গলা জল হয়ে গেছে। অনেকদিন পর নিজের বাইকটা নিয়ে উদ্দেশ্যহীনভাবে বিকেলবেলা একটু বেরোলাম। বন্ধুরা, একটা সময়ের পর নিজেকে খুব একা মনে হয়। বন্ধু বান্ধবরা আর আগের মতো ফোন করে ডাকবে না, আড্ডাগুলো আর আগের মতো জমবে না। তো আপনি হয়তো ভাবতে পারেন যে আপনাকে সবাই ভুলে গেছে। তখন আপনি কি করবেন? নিজেকে চার দেয়ালের মধ্যে আটক করে নেবেন। আসলে এটা করবেন না। আসলে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ভুলে যায়নি, তারা জীবনযাপনের মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। যে কারণেই হোক না কেন, নিজেকে কখনোই কারো জন্য থেমে রাখবেন না। কোনো কিছু না থাক, নিজের পাড়ার একটা নির্জন এলাকায় গিয়ে নিজে সময় কাটাবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সময় দেবেন। দেখবেন কিছুদিন আগে যেই একাকিত্বটাকে আপনি ভয় পেতেন, কিছুদিন পর সেই একাকিত্বটাকেই আপনি উপভোগ করতে শুরু করবেন। বন্ধুরা, দোলা থেকে চলে এলাম বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কীর্তন মঞ্চে, তারপর দোলাতে বেশ কিছুটা সময় নিজের সঙ্গে কাটালাম। তারপর চলে এলাম বাড়িতে। আজ সারাদিন ভিডিওর কোনো কাজ করতে পারিনি, কাজও বাকি আছে, আর ভিডিও পোস্ট করার সময় হয়েছে, তাই কাজটুকু করব। রাত্রে কিন্তু আবার যাব অষ্টপ্রহরের ওখানটায়। A few moments later. তো বন্ধুরা, ভিডিওর কাজ এবং ভিডিও পোস্ট করতে রাত্রি হয়ে গেল। আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু অলরেডি অষ্টপ্রহর বাড়িতে চলে গেছে। এখন আমি যাচ্ছি। বন্ধুরা, অষ্টপ্রহরের ওখান থেকে আমি চলে এলাম বাড়িতে। বন্ধুরা, আমি অষ্টপ্রহরের ওখানে খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তার কারণ হচ্ছে আমি এখানকার লোকাল ছেলে, ওখানটায় আমি একটু কাজকর্ম করলাম, একটু পরিবেশন করলাম, তো সেই কারণে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন কিন্তু বাজে 12টা, আর আমি চলে এলাম বাড়িতে। একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে এইভাবে পাশে থাকবেন।